ইসরায়েল ইরান সংঘাত ঘনীভূত হচ্ছে প্রতি ঘণ্টায়। রোববার ইসরায়েলের হামলায় নিহত হন ইরানের আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান জেনারেল মোহাম্মদ কাজেমি, ডেপুটি জেনারেল হাসান মোহাক্কেক ও জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাকিরি সহ সংগঠনটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য। এছাড়া ইরানের বেশ কয়েকটি অস্ত্র কারখানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এ হামলাকে সন্ত্রাসী ও কাপুরুষোচিত উল্লেখ করে আইআরজিসি জানায়, এ হামলার পরপরই ইরান কঠোর ও সুসংগঠিত প্রতিক্রিয়া দিয়েছে। তবে এটা কেবল শুরু। জাতীয় প্রতিশোধের পথ এখান থেকেই শুরু হয়েছে বলেও মন্তব্য করে সংস্থাটি। হামলার প্রতিশোধে হাইফা, নেতানিয়া, আশকেলন ও তেল আবিবের আকাশে ছুটে এসেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইফায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন ও গাড়ি। জরুরি পরিষেবার দলগুলো এলাকা জুড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। বাসিন্দাদের বাংকারে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলি বাহিনী জানায়, দেশ জুড়ে সক্রিয় রয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। তেল আবিব ও জেরুজালেমে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ইরানের ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। এদিকে ইসরায়েল সব বিমানবন্দর ও আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে বলেও খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি ইরান ইসরায়েল ইতিহাসের সবচেয়ে বড় সামরিক সংঘাতে রূপ নিচ্ছে, যা সাধারণ নাগরিকদের জীবনকেও ঝুঁকিতে ফেলেছে। কাকলি আখতার, সময় সংবাদ।